যে শিক্ষিকা আমি দেববর্মা আজকে অ্যাসিড খেয়ে মারা গেছে। 4-5 দিন আগে আমাদের গণ অবস্থানে এসেছিল এবং বাড়িতে গিয়ে প্রায় সময় ওনার বাবা বলছেন, প্রায় সময় বলতেন যে উত্তম ত্রিপুরা শুধু একা মারিনি, উত্তম ত্রিপুরার পরেও আরো লোক মারা যাবে। বারবার এই বক্তব্যটাই বলছিল তার বাবা। আজকে আমাদের সঙ্গে যখন আলোচনা করছে তখন এইরকমই বলছে। কাজে শুধু এই 10,323-এর চাকরিচ্যুত হওয়ার কারণে উনি মৃত্যুবরণ করেছে বিষ খেয়ে, অ্যাসিড খেয়ে। শুধু চাকরি লোকে গেতেছি যে আমার কাছে তো গেছি, আমরা এক মেয়ে এক ছেলে খেতে করে কামাবো, এই চিন্তা সারাদিন চিন্তা করতে 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 এই অবস্থায় নাকি কইছে কিছু করছে না, কইছে শুধু চাকরি চাকরি শুধু চাকরি। চাকরি তো গেছে গা, দোনো চাকরি গেছে। আমার মেয়েরা ছেলেরা কি খাওয়াবো কি করবো, এই সব সময় এই চিন্তা করতো। দুপুর 3টার সময় এই ঘটনাটা হয়েছে। হঠাৎ করে তাই আগের থেকে অনেক মানসিক ভাবে তাই তো টপার হয়ে সেটাও তাই চাকরি গেছে গাড়িটা, তাই মানসিক ভাবে মানে অনেক আঘাত দিচ্ছে। ফাইন্যান্সিয়াল এইভাবে আমরা ঘরে এত মানে এইও না অবস্থাই পেলাম আমরা। আমি একজন ইঞ্জিনিয়ার, আমার মা বাবা দুজন ওয়ার্কিং, স্টিল তাই টপার হয়ে সে তাই চাকরি গেছে গা, এই তাই মনে মানে বয়ে গেছে গা। অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কেউ কিছু করছে না। তাই বললাম তো মা আমার এই ফেব্রুয়ারি 3 তারিখে আমার বিয়ে ছিল। 1 বছর হয়েছে, সবে ডিসেম্বর 6 একটু বড় মানে এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স 1 বছর, আর মেয়েটা 8 years। আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত। আমরা চাই সরকারের কাছে বারবার রিকোয়েস্ট করছে, আপনারা আমাদের জন্য ব্যবস্থা করুন। এইভাবে আমাদের 80 জন মারা গেছে। কাজে আপনারা অতি সত্বর আমাদের একটা ব্যবস্থা করুন। সরকারের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে আজকের মধ্যে এখানে আগামী দিনে আমরা আগেও বলছে, এখনো বলছে, এই ILS এর সামনে দাঁড়িয়েও বলছে, আমাদের যতদিন পর্যন্ত আমাদের স্থায়ী ব্যবস্থা হবে না, আমরা প্রয়োজনে আমরা রাস্তায় মরব, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলনের গতি আরো তীব্র হবে। আমরা আর বেশিক্ষণ আমরা রাস্তায় দাঁড়াতে পারবো না, আমরা রাস্তায় আর থাকতে পারবো না। আমরা প্রয়োজনে সামনের দিকে এগিয়ে যাব, প্রয়োজনে গুলি খাবো, তবে আমাদের দাবির আদায়ে, ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব।